সুধী দর্শক শ্রোতা, আজ 21শে এপ্রিল 2010 বুধবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সরকারদলীয় ছাত্র সংগঠন আওয়ামী ছাত্রলীগের ডাকা লাগাতার ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। মহাজোট সরকারের প্রথম 15 মাসে ছাত্রলীগের সহিংসতায় 5 মাস বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানটিতে ইতিমধ্যেই ভয়াবহ সেশন জটে পড়েছে সাধারণ ছাত্রছাত্রীরা। নতুন করে ছাত্রলীগের ধর্মঘট এবং ক্যাম্পাসে নারকীয় তাণ্ডবের মুখে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন। ছাত্রলীগের ডাকা ধর্মঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থায় খবর করেছে bdnews24.com, ইত্তেফাক, প্রথম আলো, সমকাল, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, আমার দেশ ও জয় দিন। সারা দেশে আওয়ামী ছাত্রলীগ নেতাকর্মীদের দাপটের কাছে চরম অসহায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন। পিরোজপুরের স্বরূপকাঠিতে ছাত্রলীগের হামলায় 30 জন পুলিশ সদস্য আহত হওয়ার পরদিনই ছাত্রলীগ ক্যাডাররা জামালপুরের ইসলামপুর থানায় হামলা করে একটি হত্যা মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার খবর এসেছে যুগান্তর, ইত্তেফাক, শীর্ষ নিউজ, আমাদের সময় এবং bdnews24.com-এ। আধিপত্য বিস্তারের সংঘাতে সরকার সমর্থক ছাত্রলীগের দুই গ্রুপের আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। দফায় দফায় হামলা, গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি এবং কমপক্ষে 20 জন ছাত্রলীগ ক্যাডার আহত হওয়ার সংবাদ এসেছে শীর্ষ নিউজ, আমাদের সময়, প্রথম আলো, সমকাল ও যুগান্তরে। চট্টগ্রামে কারারক্ষী হত্যা, ঢাকায় বংশাল থানা কর্মকর্তার নৃশংস হত্যাকাণ্ড, নারায়ণগঞ্জে যুবলীগ নেতার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চাঁদাবাজি, যশোরে ক্ষমতাসীন লোকজনদের দুই গ্রুপের খুন খারাপি, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সহিংসতা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, প্রথম আলো, জয় দিন সহ আজকের অধিকাংশ পত্রিকা। জেলা শহর রংপুরে প্রভাবশালী মন্ত্রীর আত্মীয় স্বজনদের বেপরোয়া কর্মকাণ্ড, ঢাকার কেরানীগঞ্জে ক্ষমতাসীন লোকজনদের হামলায় একজন সংখ্যালঘু হিন্দু ব্যক্তির মর্মান্তিক মৃত্যু, কক্সবাজারে ছিনতাই করার সময় ছাত্রলীগ নেতা হাতে নাতে আটক হওয়ার খবর এবং গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী ছাত্রদলের সাংবাদিক সম্মেলনে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় সংবাদ করেছে সমকাল, আমার দেশ এবং জয় দিন। সীমান্ত জেলা নেত্রকোনায় যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা একটি জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকের উপর হামলা করে গুরুতর আহত করার ছবিসহ সংবাদ এবং নীলফামারী ও ঢাকায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গণমাধ্যম কর্মীদের বিক্ষোভ প্রদর্শনের খবর ছেপেছে কালের কণ্ঠ, নয়াদিগন্ত ও সমকাল। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ লোকজনদেরকে কাজ পাইয়ে দিতে নীতিমালা লঙ্ঘন করে বিনা টেন্ডারে 2টি বিদ্যুৎ প্রকল্প অনুমোদনের ঘটনায় খবর ছেপেছে সমকাল, মানবজমিন, কালের কণ্ঠ, যুগান্তর, আমার দেশ ও নয়াদিগন্ত। পঞ্চগড়, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, লালমনিরহাট, নাটোর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, মানিকগঞ্জ ও নেত্রকোনা সহ দেশব্যাপী স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনবল নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম, দলীয়করণ ও নিয়োগ বাণিজ্যের প্রতিবেদন করেছে প্রথম আলো, সমকাল, কালের কণ্ঠ এবং যুগান্তর। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।